কারণ তুমি আমার স্বামীকে অপমান করেছো, নিচু দেখানোর চেষ্টা করেছো, অসম্মান করেছো। তাহলে আমি কিভাবে তোমার দেওয়া উপহারগুলো নেব বলো তো মা? তুমি যেদিন আমার স্বামীকে সম্মান করবে, ভালোভাবে কথা বলবে, সেই দিন তোমার দেওয়া উপহারগুলো আমরা নেব, তার আগে না। এটা কখনোই সম্ভব নয়, কারণ তোর স্বামী সম্মান পাওয়ার যোগ্যই নয়। তোমার ওনার সাথে চলে যাওয়া উচিত ছিল। আর কতদিন আমার জন্য কষ্ট সহ্য করবে? আর কতদিন এই বস্তি বাড়িতে থাকবে তুমি বলো তো? চুপ করো, আজকে বলেছো বলেছো, আর অন্য কোনোদিন এই কথা তোমার মুখে যেন না আসে। আর হ্যাঁ, এই বাড়িটাকে তুমি বস্তি বাড়ি বলবে না। আমাদের অসময়ে এই বাড়ির ছাত্রে আমাদের মাথার ওপরে আছে। আমি যে কোনো পরিস্থিতিতে থেকে যাব, কিন্তু বিশ্বাস করো, তুমি আমার হাত ছেড়ে যাওয়ার কথা কখনো বলবো না, কখনো বলবো না। মা, তুমি এসো, ভেতরে এসো। এই 4 বছরে অনেক কিছু ঘটে গেছে, যেটা তুই জানিস না রে মা। কি ঘটেছে মা? তোর বিয়ের কিছুদিন পর তোর বাবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি তোকে এই খবরটা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর দাদা দিতে দেয়নি আমাকে। এটা তুমি কি বলছো মা? বাবা আর নেই, আর তোমরা একবার আমাকে খবর পর্যন্ত দিলে না? তোর দাদা যাকে ভালোবাসতো তাকেই বিয়ে করে, তারপর তোর বাবা থেকে সব সম্পত্তি লিখে নেয়, আর তাতেই তোর বাবার শরীর খারাপ করে। তারপর তোর বাবাই পৃথিবী ছেড়ে চলে যায়। তোর বৌদি আমার ওপর দিন রাত অত্যাচার করে, আমাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নেয়। তোর দাদা সব দেখে,